শারদীয়া দুর্গা পুজোর আমাদের সঞ্চালিকা, আমাদের উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার ধর উপস্থিত আছেন। এখানে আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী এবং উপস্থিত আছেন এখানে কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মানস ঘোষ, উপস্থিত আছেন এখানে বেচাদা আমাদের পঞ্চায়েতের উপপ্রধান এবং উপস্থিত আছেন মাহফুজা রহমান, উপস্থিত আছেন এই বুথের সদস্য আমাদের মৌমিতা বসু এবং উপস্থিত আছেন এখানে আমার প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই এবং উপস্থিত আছেন এখানে আরও অনেকেই উপস্থিত আছেন। সামনে উপস্থিত আছেন মায়েরা বোনেরা এবং পুজো কমিটি। যে এখানে সকলকে ধন্যবাদ দেব যে এই শারদীয়া উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে আমাদের দুর্গা পূজা। আমাদের যখন এই দুর্গা পূজার শেষে যখন আমাদের একদিন পার হয়ে যায় বছরে, সেটা একবারই আসে, কিন্তু সেই দিনটা আমরা গুনতে থাকি সেই দুর্গা পুজো। এটাই কিন্তু পশ্চিম বাংলা, এখানে একটা ভ্রাতৃত্ব, এটা সম্প্রীতি বজায় রাখা। যেটুকু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময়ই বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আজকের আমরা এই 3 জায়গায় এসেছি এবং আরও আমরা কালকে আগামীকালও যাব, আমাদের যেতেই হবে সেখানে। এই ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সকলেই সেখানে যাচ্ছি একটা একত্রভাবে, একটা ঐক্যভাবে, একটা সম্প্রীতি নিয়ে। ওই জন্য আমরা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব। যখন কোভিড হয়েছিল সেই কোভিডের সময় হয়তো দেখা যায় এই দুর্গা পুজোটা বন্ধ হওয়ার লাইন ছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবলেন যে আমাদের এই পুজো কমিটিকে কিছু অনুদান দিতে হবে। ওই জন্য সেই থেকে শুরু করলেন এবং এই 2025 সালে এসে তিনি 1,10,000 টাকা অনুদান দিলেন। এখানে আমাদের কিন্তু বলা হয়েছিল যে 2টো ব্যানার টাঙাতে, এখানে বাল্য বিবাহ এবং দেখা যায় ডেঙ্গুর থেকে সচেতন হওয়ার জন্য যে ব্যানারগুলো লাগাতে বলেছে এবং ক্যামেরা লাগাতে বলেছে। কারণ এই পশ্চিম বাংলার উপরে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দু মুসলমান করে, ওই জন্য আজকে বলতে চাই যে আমাদের মধ্যে হয়তো কেউ হয়তো অন্য রকম, আমাদের যে একটা সম্প্রীতি বজায় আছে এইটা অক্ষয় করার জন্য হয়তো তারা এসে এত কিছু করবে। ওই জন্য আমাদের নেত্রী এবং যখন থানা মারফতে আমাদের পুজো কমিটিদের নিয়ে মিটিং হয়েছিল তখন এই বার্তা দেওয়া হয়েছিল প্রত্যেকটা পুজো মণ্ডপে যেন সিসি ক্যামেরা লাগানো থাকে এবং দেখা যায় পুজো করার পরে তখন এখানে আর কেউ থাকে না। কিন্তু এত পুলিশ নেই যে প্রত্যেকটা পুজোর মণ্ডপে তারা পুলিশের থাকবে। ওই জন্য আমি আজকে বলতে চাই আপনারা শান্তিপূর্ণভাবে পুজো হওয়ার পরে আপনারা নাইট গার্ডের ব্যবস্থাটা করে রাখবেন, যাতে আমাদের এই যে একটা আনন্দ উৎসব যেন আমাদের সকলের মনে থাকে, আমরা সকলেই যেন একই সঙ্গে এই উৎসবটা পালন করতে পারি। এই কথা বলে সকলকে আমি ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম।